সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার সময় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সে সময় বিশ্বকাপে পর্তুগালের হয়ে বাজে পারফরম্যান্সের পরপরই ক্লাব ছাড়াই তাকে নিয়ে কৌতুকও জমেছিল বেশ। এতদিন এসব নিয়ে কোনো কথা না বললেও এবার মুখ খুলেছেন পর্তুগিজ এ তারকা। পেশাদার ক্যারিয়ারে বড় একটা সময় নানা বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে আল নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ডকে। তবে মাঠের পারফরম্যান্সে গড়েছেন একের পর এক ইতিহাস। জানান দিয়েছেন তিনি এখনই খরচ হওয়ার পাত্র নন। 2 দশক ধরে লিওনেল মেসির সঙ্গে দারুণ রোমাঞ্চকর লড়াইও জারি রেখেছিলেন। রোনালদোর ইউরোপ ছাড়ার পর সেই লড়াইয়ে কিছুটা ভাটা পড়ে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। রোনালদোর মতো মেসিও ইউরোপ ছাড়েন, তবে সমর্থকরা সমালোচনার তীর ছুঁড়েছে কেবলই রোনালদোর দিকে। 2022 সালে মধ্যপ্রাচ্যে যোগ দেওয়ার খবরে অনেকে ধরেই নিয়েছিলেন সেখানে শেষ তার ক্যারিয়ার। নেটফ্লিক্সের এক প্রমোশনাল ভিডিওতে এ প্রসঙ্গে তিনি জানান, এখনও ফুটবলের প্রতি পুরনো আবেগ রয়েছে তার, এমনকি নিজেকে ফুরিয়ে গেছেন বলেও মনে করেন না তিনি। 39 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড বলেন, এখানে আমি জয়ী হতে এসেছিলাম, চেয়েছি লিগটাকে আরও উন্নত পর্যায়ে নিতে, একই সঙ্গে এখানে নিজের লিগ্যাসিটাও রেখে যেতে চাই, এটাই আমি চাই। ইউরোপে আমি সব জিতেছি। সমালোচকদের উদ্দেশ্যে রোনালদো বলেন, অনেকেই বলেছে আমি এখানে কেবল টাকার জন্য এসেছি, তবে আমি এখনও আগের মতো ফুটবলের আবেগটাকে অনুভব করি। তারা এটি বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমি এখানে জিততেই এসেছি। অর্থের লোভেই রোনালদো সৌদি আরবের ফুটবলে যোগ দিয়েছেন বলে সেই সময়ে অভিযোগ উঠেছিল, কারণ বিশ্ব ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় চুক্তিতেই তিনি যোগ দেন আল নাসরে। তবে মাঠেও নিজের খেলাটা ঠিকই ধরে রেখেছেন CR7। এখন পর্যন্ত আল নাসরের জার্সিতে 85 ম্যাচে গোল করেছেন 74টি। 2023 সালে জিতেছেন আরব চ্যাম্পিয়ন্স কাপ, তবে এখনও AFC চ্যাম্পিয়ন্স লিগ কিংবা সৌদি প্রো লিগের মতো বড় শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ এই তারকা। সাদাতুর রাফি, কালবেলা।